সুপ্রিয় দর্শক, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সাভার মিনি চিড়িয়াখানা কিভাবে আসবেন এবং কত টাকার টিকিট কিভাবে ঢুকবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাভার মিনি চিড়িয়াখানার ভেতরের অংশ, ভেতরে কি কি আছে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি সাভার মিনি চিড়িয়াখানার ভেতরের দৃশ্য। এই জায়গাটি মূলত তিনটি নামে পরিচিত: সাভার মিনি চিড়িয়াখানা, সাভার মিলিটারি ফার্ম অথবা সাভার অরণ্যালয়। এ চিড়িয়াখানার গেট দিয়ে ঢুকলেই দেখা মিলবে সুন্দর ফুলের বাগান, হরিণ, বানর, যেটা আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি। ভিডিওতে যে প্রাণীটি দেখছেন এটি একটি ভাল্লুক, যা বনে থাকে। এরা মধু, ফল এবং মাছ খেতে খুব পছন্দ করে। এখানে ভাল্লুকটি মাছ খাচ্ছে। বিলবোর্ডে পুরো ভাল্লুকের তথ্য তুলে ধরা হয়েছে। দয়া করে ভিডিওটি পুশ করে আপনি একটু পড়ে নেবেন। বানর, এটি একটি বুদ্ধিমান প্রাণী। দেখুন কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করছে, কিন্তু এরা মানুষকে হুবহু নকল করতে পারে। বানরের খাঁচা ছেড়ে একটু সামনে এগুলি দেখা মিলবে বিশাল আকৃতির অজগর সাপের। ভিডিওতে যে ঘোড়াগুলো দেখছেন এগুলো মূলত মিউল জাতের ঘোড়া। এগুলো সাধারণত ভারত থেকে আমদানি করা হয় এবং এরা ছোলা, যব, ঘাস, গমের গুঁড়ো এগুলো খায়। বাংলাদেশে এর প্রচলন খুব বেশি, কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত হওয়ায় ভারত থেকে খুব সহজেই এগুলো আমদানি করা যায় এবং বাংলাদেশে এনে পরিচর্যা এবং লালন পালন এবং প্রজনন করানো হয়। চিড়িয়াখানার শেষ প্রান্তে আছে ছাগলের খামার। এগুলো এখানে খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়। এখানে মূলত শিশুরা অথবা পরিবারদের নিয়ে আসলে খুব সুন্দর সময় কাটানো যায়। এখানে আরও রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস, বিভিন্ন প্রজাতির মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি। এই চিড়িয়াখানাটা মূলত একটি পরিচর্যা কেন্দ্র, তাই এখানকার পশু পাখিগুলোকে খুব যত্ন সহকারে লালন পালন করা হয়। এই চিড়িয়াখানায় আরও রয়েছে বিদেশি প্রজাতির ইঁদুর। এই হরিণগুলো বাংলাদেশে এখন আর দেখা মেলে না, বিলুপ্ত প্রায় প্রাণী। এখানে রয়েছে সবথেকে সুন্দর প্রাণী খরগোশ। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।